তো যারা বীজগণিতের গুণন পারে না তাদের জন্য আমি ওমর ফারুক স্যার বলছি, একেবারে সুন্দর করে বুঝিয়ে দেবো, একদম রুট লেভেল থেকে, একদম জিরো থেকে হিরো হয়ে যাবা। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। দেখো কি বলতেছে যে স্কোয়ার গুণন a টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু হট। ওকে, আবার স্কোয়ার টু দি পাওয়ার 3 এটা ইজ ইকুয়াল টু হট। একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে দেখো তোমরা যে ভুলটা করে থাকো, তোমরা কেউ কেউ এই যে লিখে থাকো যে a টু দি পাওয়ার 6। ঠিক আছে, খুব সহজে কমন একটা ভুল করে থাকো, যে গুণন করতে বলছে 3 দুগুণে 6, উপরে শুধু পাওয়ারগুলো গুণন করে দিয়েছো, কিন্তু এটা ক্রস, এটা হবে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে কোনটা হবে? হবে হচ্ছে রাইট আনসার হবে a টু দি পাওয়ার 5। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো, কারণ আমরা জানি যে গুণনের সময়, বীজগণিতের গুণনের সময় এই যে এই বেজ যদি একই থাকে, বেজটা কবে নেব, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তখন 2 আর 3 যদি যোগ করে ফেলি 5 হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এবার চলে যাই এটাতে। এটার জন্য একটা ল মনে রাখবা। ঠিক আছে, কিভাবে? এটা খুব সহজে মিলে যাবে, আর এটা একটু বোঝার বিষয় আছে। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে গুণন করতে হয়, মনে থাকবে কি বললাম? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে গুণন করতে হয়। ওকে, তাহলে পাওয়ারের উপরে পাওয়ারে যদি গুণন করি, 2 উপরে 3 আছে, তখন এইটা হবে a টু দি পাওয়ার 6, কিন্তু এটা কিন্তু a টু দি পাওয়ার 5। ঠিক আছে, বিষয়টা এরকম। এই 1 নম্বরটা এরকম আনসার করবা যে এই স্কোয়ার গুণন a টু দি পাওয়ার 3। দেখো বন্ধুরা, তখন আমরা কি বলছি যে বেজ যদি কমনে এই যে পাওয়ারগুলো সুন্দর করে যোগ হয়ে যাবে, তখন এই যে a টু দি পাওয়ার 5। ঠিক আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, তাহলে খুব সহজে বুঝতে পারবা। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।